আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশা ছিলেন। অর্ধ জাহানের, একটা দেশ না, একটা রাষ্ট্র নয়, অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করতেন। এই আমিরুল মুমিনিন ঈদের আগে আগে আমিরুল মুমিনিনের বিবি তাকে বলতেছে যে দেখো, আমাদের না হয় ঈদের কোনো নতুন পোশাকের কোনো প্রয়োজন নাই, আমাদের ঈদের পোশাক লাগবে না, কিন্তু আমাদের ঘরে যে দুটো সন্তান রয়েছে ছোট ছোট, তাদের জন্য কিছু নতুন পোশাক, নতুন জামা কাপড়ের ব্যবস্থা আপনি করেন। আমিরুল মুমিনিন বলতেছে যে বিবি আমার, দেখো আমি যে আমার সন্তানের জন্য নতুন পোশাক ক্রয় করব, এই টাকাটা আমার কাছে বিদ্যমান নাই। আল্লাহু আকবার! একজন রাষ্ট্রপ্রধানের কথা দেখেন। এরপর বিবি সাহেব বললেন, যেহেতু তোমার কাছে টাকা পয়সা নাই, তাহলে তুমি এক কাজ করো, তুমি বাইতুল মালের কোষাগার, যে বর্তমান কোষাগারের দায়িত্বে আছে, তার কাছে একটা চিঠি লেখো যে আমি আমিরুল মুমিনিন, আমি আমার 1 মাসের অগ্রিম বেতন আমি চাচ্ছি। যদি বাইতুল মাল থেকে আমাকে 1 মাসের বেতন দেয়া হতো, তাহলে আমি ঈদটা একটু স্বাচ্ছন্দ্যে করতে পারতাম। চিন্তা করেন, যেমন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের অর্থ কোষাগারের দায়িত্বে যিনি ছিল, ওনারও কি পরিমাণের ঈমান। উনি চিঠি পাওয়ার পরে চিঠির নিচে লিখে দিয়েছে, ভাই ওমর, তুমি যে আমার কাছে 1 মাসের অগ্রিম বেতন তুমি আমার কাছে চাচ্ছ, তুমি কি আমাকে 1 মাসের এই নিশ্চয়তা দিতে পারবা যে তুমি আগামী 1 মাস জীবিত থাকবা? আল্লাহু আকবার! 2 নাম্বার, যদি তুমি জীবিত না থাকো, তোমার বদৌলতে, তোমার জায়গায় এমন কোনো ব্যক্তি তোমার বদৌলতে রাষ্ট্রকে পরিচালনা করবে, এই দায়িত্বের আঞ্জাম তারা দিবে। যদি তুমি এই দিতে পারো, তাহলে তুমি তোমার অগ্রিম বেতন 1 মাসের নিয়ে নাও, আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু যদি এই 2-4 তুমি গ্যারান্টি না দিতে পারো, তাহলে আমি তোমাকে বাইতুল মাল থেকে 1টি টাকাও তোমাকে দিতে পারবো না। আল্লাহু আকবার! যেরকম বাদশা, যেরকম রাষ্ট্রপ্রধান, ওই রকম রাষ্ট্রের কেশিয়ারের দায়িত্ব কোষাধ্যক্ষ যারা রয়েছেন তাদের উপর। অথচ এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। ঈদের দিন দরজা লাগিয়ে খুব কান্না করতেছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব কান্নাকাটি করতেছে, অনেক কাঁদতেছে ঈদের দিন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে গেটের মধ্যে নক করতেছে যে, ভাই ওমর, কি ব্যাপার? আজকে একটা পবিত্র দিন, ঈদের দিন, তুমি ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করতেছো? সবাই মনে করছে যে বাজার সদাই করতে পারে নাই, এজন্য হয়তো কান্নাকাটি করতেছে। অনেক কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বললেন যে, ভাই বলো আমাদেরকে, তুমি কি কারণে কান্না করতেছো, আমরা সমাধান করার চেষ্টা করব। এবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন চোখের পানি মুছতে মুছতে বলতেছে, দেখো, আমি আল্লাহর রাসূলের জবান মোবারক থেকে এ কথা শুনেছি যে আল্লাহর রাসূল বলেছেন, ঈদ তো তাদের জন্য যারা মাহে রমাদানের রোজা রাখার পর, যাদেরকে আল্লাহ পরিপূর্ণ রহমত, পরিপূর্ণ মাগফিরাত, পরিপূর্ণ নাজাত আল্লাহ যাদেরকে দান করেছে, তাদের জন্য এই খুশি, এই আনন্দের দিন। কারণ আমি আল্লাহ রসুলের জবান মোবারক থেকে শুনেছি, যখন আল্লাহর বান্দারা ঈদগাহের মধ্যে আসে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, তোমরা না বলেছিলা আদম সন্তানকে দুনিয়াতে পাঠানোর প্রয়োজন নাই, আদম সন্তান দুনিয়াতে গিয়ে মারামারি করবে, আদম সন্তান দুনিয়াতে গিয়ে ঝগড়া ফাসাদ করবে, আদম সন্তান দুনিয়াতে যাওয়ার পর একে পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করবে। কিন্তু না, দেখো, আদম সন্তান ইফতার সামনে নিয়েছিল, ইফতার লাড়াচাড়া করতো, খাবার লাড়াচাড়া করতো, আমি আল্লাহর ভয়ে খায় নাই, আমি আল্লাহর ভয়ে তারা না খেয়ে 1টি মাস আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, 1টি মাস তারা রমজানের পবিত্রতার কারণে মিথ্যা কথা বলা থেকে বিরত ছিল, অন্যায় করা থেকে বিরত ছিল, জুলুম করা থেকে তারা বিরত ছিল। আজ দেখো তারা ঈদগাহের মধ্যে যাচ্ছে। ও আমার ফেরেশতারা, তোমরা জেনে রাখো, যেমন মানুষকে পুরস্কার করার জন্য কিছু অতিথির আয়োজন করা হয়, কিছু লোকদের আয়োজন করা হয়,
আমার বান্দারা যেহেতু এইরকম ঈদগাহের মধ্যে একত্রিত হচ্ছে, আমি ওই সমস্ত বান্দা যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, আমি আল্লাহর জন্য কষ্ট হওয়ার পরেও রোজাকে ভাঙ্গে নাই, আমি আল্লাহর জন্য দিন মজুর ছিল, অনেক শ্রম দিয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে, এরপরেও রোজাকে ভাঙ্গে নাই, অনেক কষ্ট, টেনশন, দুঃখ, জ্বালা, নির্যাতন এসেছে, এরপরেও রোজাকে কাজা করে নাই, রোজাকে ভাঙ্গে নাই, আমি আল্লাহ তাদেরকে ঈদগাহের নামাজ পড়ে তারা যাবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা আপনার জন্য, আমার জন্য মাহে রমাদান অনেক বড় রহমত, অনেক বড় নিয়ামত এসেছিল। এই মাহে রমাদান আমাদেরকে এটাই শিক্ষা দিবে। মাহে রমাদান থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করব, এক মাস আল্লাহর জন্য যেরকম ভাবে বিনয়ী ছিলাম, এক মাস আল্লাহকে যেরকম ভাবে ভয় করেছি, এক মাস যেভাবে আল্লাহকে দেখিয়ে দিয়েছি, আল্লাহ যতই কষ্ট হোক রোজা ভাঙ্গি নাই, যতই কষ্ট হোক পানি পান করি নাই, যতই কষ্ট হোক ক্ষুধা লাগছে, ডায়াবেটিস আছে, অনেক অসুখ, এরপরেও রোজাকে ভাঙ্গি নাই, আল্লাহ তোমার হুকুমকে স্বতঃস্ফূর্তভাবে 100% আমি মেনেছি। আল্লাহ রমজান থেকে এটাই শিক্ষা গ্রহণ করতে হবে। রমজান শেষ হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে আমি 100-তে 100, ভালো কাজের ক্ষেত্রে আমি 100-তে 100, সত্য বলার ক্ষেত্রে আমি 100-তে 100, সব কিছুতে আমি 100-তে 100 থাকবো। দেখেন, মানুষ যদি যে কোনো জিনিস বলে, ভাইয়া পান খাওয়া কিভাবে শিখছো, বলে 2 দিন 3 দিন 5 দিন খাইতাম, এরপরে অটোমেটিক নেশা হয়ে গেছে। তাই মাহে রমাদানে 1 মাস আপনি আল্লাহর জন্য না খেয়ে থাকলেন, 1 মাস আপনি মিথ্যা কথা বললেন না, 1 মাস আপনি গুনাহের কাজ করলেন না, এরপরেও আপনার আর আমার কেমন জানি এই আল্লাহর সঙ্গে তাল্লুক হয় না, সুসম্পর্ক হয় না। মুহতারাম হাজিরিন, এই সুসম্পর্ক না হওয়ার পিছনে একটা কারণ নিহিত রয়েছে। এই কারণটা হলো ইবলিস, যে আমাদেরকে চায় না আমরা জান্নাতে যাই, যে আমাদেরকে চায় না আমরা সফল ব্যক্তিত্বে পরিণত হই, যে চায় না আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন। কারণ তার একটা হিংসা, যে আদম সন্তানের কারণে জান্নাত থেকে আমি বিতাড়িত হয়েছি, আদম সন্তানের কারণে আমার জান্নাত থেকে হটিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে আল্লাহ আমাকে, আমি দেখব আদম সন্তান কিভাবে জান্নাতে যায়। আল্লাহ বলেন, আমার বান্দা তোমরাও ভয় করিও না, ওর শয়তানি যত প্রকার শয়তানি করতে পারে, যত প্রকার ওয়াসওয়াসা তোমাদেরকে দিতে পারে, দেখ কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যখন বুঝবা যে আমি আল্লাহকে ছাড়া কার পিছে দৌড়াইছি, আমি আল্লাহকে বাদ দিয়া কার দিকে দৌড়াইছি, আমার অন্ধকার কবরের সাথী আমার আল্লাহ, সব কিছুর সাথী আমার আল্লাহ, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব, আমি আল্লাহর দিকে ফিরে আসব। যদি আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহর কাছে এসে যদি তুমি মাপ চাও, আমি আল্লাহ তোমাকে সচ্চা ইমানদার বানিয়ে, আমি আল্লাহ তোমাকে প্রকৃত মুমিন বানিয়ে, আমি আল্লাহ তোমাকে প্রকৃত আল্লাহওয়ালা বানিয়ে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ।